2026 কোরবানির জন্য রয়েছে আমাদের কাছে 9টি আকর্ষণীয় বলদ। আপনারা আসুন, দেখুন, পছন্দ করে কিনে নিয়ে যান। আমাদের আছে এক জাক মহিষ, যেটা 580 টাকা লাইভ ওয়েট আপনারা নিতে পারবেন। আমাদের গরু দেখবেন মন ভরে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সুঠাম দেহের এক ঝাঁক গরু কিন্তু ছুটছে। কোরবানির কিন্তু একটা আমেজ, সেটা কিন্তু গরু পাগলারা ফিল করছে। এই সব গরুর পেছনে ছুটতে ছুটতে নিজেকেও অনেকটা ধন্য মনে করছে। চলছে খেলা, সত্যি চমৎকার। আমাদের রয়েছে নেপালি গিয়ে শাহিওয়ালের বিশাল এক কালেকশন। আপনারা আসবেন, দেখবেন এবং চয়েস করে নিয়ে যাবেন। শুরু হয়ে গেছে কঠিন ফাইট, ফাইটের এক পাশ থেকে আরেক দিকে চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, ঘুরছি, দেখছি, আপনাদের সামনে কোরবানির গরু তুলে ধরছি। আজকে আমরা চলে এসেছি মাওনা গাজীপুরে মদিনা এগ্রো ল্যান্ডে। এই খামারে 26 কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু কিন্তু প্রস্তুত হয়েছে। সুঠামদের এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং কেমন দামে বেচা কেনা হয় তার চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ফার্মে চলে এলাম, একটু সুন্দর সুন্দর একটু কালেকশন দেখতে চাই। কি জাতের গরুগুলো আছে? দেশাল আছে, ক্রস আছে, শাহিওয়াল পাবেন, বলদ আছে, মহিষ আছে, জি, ছোট ছোট 2-3টা স্পেশাল ব্রিডও আছে। এই বাহ, ভালো লাগলো। একটু বলবেন আপনাদের এই ফার্মটা কতদিন আগে যাত্রা শুরু করেছিল? আমাদের ফার্মের যাত্রা 2024 থেকে। জি। আমরা 23 সালের লাস্টে বা 24-এর স্টার্টিং এ শুরু করেছি। 24 সিজন থেকে আমাদের খামার স্টার্টিং। বেসিক্যালি এটা একটা আমাদের কোল্ড স্টোরেজ ছিল, ওইখান থেকে আর কি এই জায়গাটা এরকম পড়া ছিল। আমরা তো আসলে কোরবানি বাহির থেকে সব সময় দিয়ে আসছি কিনে কিনে, মনে হলো যে আমরা নিজেরা পালন করে কেন দিই, এটা আরো ভালো ইসলামিক্যালি। তার কারণে আমাদের প্রচেষ্টা, আমরা এই শেডটা দিয়ে, মূল শেড আমাদের এটা, আমরা এটা দিয়ে স্টার্ট করলাম। আচ্ছা। আর ওইখানে আমরা শেড 2 করলাম, কারণ ওইটা আমাদের কোয়ারেন্টাইনের জন্য। এইভাবে করে মানে আমাদের ইচ্ছা হলো আমরা নিজেরা গরুকে ন্যাচারালি রেয়ার করে যেটা আমি খাবো সেটাই আমার কাস্টমারদের টেবিলে যাবে। এটাই আর কি আমার মূল টার্গেট, যাতে মাংসটা প্রিমিয়াম হয়। এবং আমরা মাসে একটা করে গরু কেটে আমাদের যারা ক্লোজ ওয়ান এরা নিচ্ছে আমাদের থেকে, এবং আমরা ভালো রিভিউ পাচ্ছি। মাশাআল্লাহ। তো আমরা একটু শেডের ভিতরে যেতে চাই, হ্যাঁ আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর আদর পছন্দ করে না? এটা কি জাতের গরু বলবো আমরা? এটা আমরা শাহিওয়ালের সাথে একটু সিন্ধি মিক্স আছে এটা। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে, কয় দাঁত? এটার 4 দাঁতের গরু, 7 মণ থেকে 8 মণের সাইজের গরু। মানে মাংসের ওজনের কথা বলছেন? ওজনের কথা বলছি। বাহ, ভালো লাগলো। আসেন একটু ওই গরুগুলো একটু দেখি। সুঠাম দেহের গরু, সবচেয়ে বড় গরু। সবচেয়ে বড় গরু। এইটা কি ভাই? এটা নেপালি গিরও আছে এর সাথে। আচ্ছা, নেপালি গির। এটা শাহিওয়ালের সাথে ক্রস সিন্ধি। এটা খুবই শান্ত প্রকৃতির একটা গরু, আচ্ছা, আদরের গরু। সবসময় আসলে ও আদর নিতে পছন্দ করে। আচ্ছা, এগুলোর ওজন কেমন? এই যে পরপর বড় বড় গরুগুলো দেখছি, এগুলা ওইখান থেকে শুরু করে 850, 700, আচ্ছা, এটাও 600-র কাছাকাছি, বাহ, 500 সামথিং। আচ্ছা, সুন্দর সুন্দর বলদের কালেকশনও আছে না? বলদ কতগুলো আপনাদের? আমাদের টোটাল বলদ আছে 9টা। 9টা। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, খুব সুন্দর করে সেট করেছেন এবং সব ধরনের গরুই দেখছি। চমৎকার একটা পাকড়া না? আমরা সবসময় চেষ্টা করছি ডিফারেন্ট কালেকশন করা। আচ্ছা। আমাদের সেম কালেকশন কমই, আচ্ছা, একটার সাথে একটা চেঞ্জ পাবে। আমি ওর সাথে পরিচয় করে দিই। ওর নাম হচ্ছে তুষার হাসান। আচ্ছা, তুষার ভাই ভালো আছেন? আচ্ছা, ও হচ্ছে এখানে সেলস এন্ড মার্কেটিংটা দেখতেছে আমাদের এই গরু, এবং সার্বিক ব্যবস্থাপনাও দেখে। পাশাপাশি আমাদের আরো একজন আছে, আচ্ছা, শফিক আঙ্কেল, জি, যিনি আমাদের ম্যানেজার। আসসালামু আলাইকুম। ভালো উনি ওভারঅল ফার্মের খাবার ব্যবস্থাপনা, ইন হাউসে উনি আর কি সমস্ত কিছু দেখতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওনাদের একটু সময় নেই হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, সুঠাম দেহের গরুগুলো দেখছি, এগুলোকে মূলত আপনারা কি খাওয়াচ্ছেন? গমের ভুসি, জি, তারপরে ধানের কুড়া, সাইলেজ আছে, জি, খেয়ার আছে, জি, সবগুলোকে একাত্র করেই আমরা একটা খাদ্য তৈরি করি। জি, এরপরে এগুলো আমরা যার যেরকম ওয়েট আছে ওই অনুযায়ী আমরা পরিবেশন করে দিই। আচ্ছা, এই গরুগুলো আমার দর্শক বা ক্রেতা ভাইয়েরা যদি নিতে চায়
সেক্ষেত্রে আপনারা কোন পদ্ধতিতে বুকিং নিচ্ছেন? আমরা 400 থেকে 500 কেজি যে গরুগুলো আছে সেগুলো 570 টাকা লাইভ ওয়েট আস্কিং, এটা আমাদের। আচ্ছা তারপরও আমাদের জাত ওজন এটা দিয়ে একটু প্রাইসটা ভ্যারি করে। আচ্ছা। আর বড়গুলো আমাদের পুরোপুরি ঠিকা সিস্টেমে নিতে হবে। আচ্ছা, আর যেগুলো একটু ছোট? ছোটগুলো আমাদের ঠিকা সিস্টেমে আমরা বিক্রি করছি, আমাদের এটা দরদামাই করে নিতে হবে। আচ্ছা, সবগুলোই প্রায় ঠিকাই, এর মধ্যে কিছু অংশ আছে 3 ভাগের 1 ভাগ যেটা আমরা লাইভ ওয়েটে বিক্রি করি। সেটা কি আমরা বুঝতে পারবো বা দর্শকরা বুঝতে পারবে? জি জি, অবশ্যই আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে আমরা কিছু দেখানোর চেষ্টা করবো পুরো, অবশ্যই। আচ্ছা, তো যদি ঠিকা হয় তাহলে তো এক একটা গরুর দাম এক এক রকম জি, হবে। অবশ্যই অবশ্যই। আমরা তাহলে এক কাজ করি, কিছু গরু বের করে করে জি। হ্যাঁ ডিসপ্লেতে আমরা যে আরো দর্শকদের আরো সুবিধা হবে গরুটা দেখার জন্য, হাইট জি জাত এটা বোঝার জন্য আরো সুবিধা হবে। জি জি জি। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে এসে মন ভরে যাচ্ছে ভাই। আপনার গরুগুলো কি সুন্দর প্লে জোনে ছেড়েছেন, তিরিং বিরিং করছে, তাই না? জি ভাই, আমরা প্রতিদিনই চেষ্টা করি মোটামুটি 2টা করে গরু ছাড়তে, যাতে করে সবগুলাই হ্যাঁ। একটু একটা প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ। গরু তো আর ওরে বাবা। বেঁধে পালার জিনিস না। জি গরু একটু ছেড়ে পারলে ওদেরও একটু শরীরে এক্সারসাইজ হয়, আচ্ছা। ওদের রোডটা একটু ভালো হয়, এর জন্য আমাদের এই জায়গাটা করা আর কি। এই যে গরুগুলো দেখছি, এগুলো কি জাতের গরু বলবো আমরা? ওটা দেশি, ওইটা যেমন একটু মিক্স আছে, আচ্ছা। ভুট্টি টাইপের, এটা বলা যায় দেশি এক কথা। ওটা মজা করে যদি আমি বলি বাংলা লিঙ্ক। হ্যাঁ, এটা বাংলা, সবাই তো এটাকে স্বাভাবিকভাবে বাংলা লিঙ্কই ডাক দেয়, আমরা বাংলা- এটাকে বাংলা লিঙ্ক বলি। আচ্ছা, এই দুটো দেশি? জি। আচ্ছা। আমাদের খামারের সবচেয়ে ছোট গরু হলো এটা, এটা এটা সবচেয়ে ছোট গরু করে আমাদের। এটার ওজন আছে যেমন 240 কেজি, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের স্টার্টিং ওয়েট। স্টার্টিং ওয়েট। তাহলে পাশাপাশি আমরা প্রাইসের কি একটা ধারণা পাবো আপনাদের কাছ থেকে? এটা মোটামুটি আমাদের 1,80,000-এর মতো রাখা যায়। আচ্ছা আচ্ছা, এরপরে একটু আলাপ আলোচনার সুযোগ আছে তো? তো আছে, অল্প তো সুযোগ থাকবেই। আচ্ছা, আমরা তো এক দামে নিতে চাই না কেউই। জি জি। আচ্ছা, পাশাপাশি যেহেতু সবগুলো এক একটা এক এক বৈশিষ্ট্যের, আমার তো একটু বলতেই হবে। এটা জানলাম, এই যে কালো, এটা একটা, এরপরে যেমন কালো হ্যাঁ। লালটা প্রায় একই জাতের, আচ্ছা এটা দেশি জাতের, ওজনটাও কাছাকাছি আছে। হ্যাঁ। এটা হয়তোবা 2,30,20-এর কাছাকাছি রাখা যাবে। এটা একটা আইডিয়া, এটা ধারণা দামের। কালোটা? জি। কালো এবং লাল একই কাছাকাছি, দুইটা কাছাকাছি আচ্ছা, রাখা যাবে। দুইটা কাছাকাছি। আচ্ছা, এরপরে আমরা দেখবো একটু বাংলা লিঙ্কে। টান দেওয়া- এই যে দেখেন বাংলা লিঙ্কে 4 জন ধরার পরেও কিন্তু এরে আটকানো যাচ্ছে না। এর বৈশিষ্ট্যটা ভাই একটু বলেন তো, আপনি একটু বর্ণনা। এটা একটা মানে ক্রস ব্রিড জি। গরু, দেশি বলা যায় না, হ্যাঁ। কিন্তু এটা একটা মানে বুট্টি টাইপের মিক্স আছে, টাঙ্গুর অনেকটা টেঙ্গুর ভুট্টি যেটা আমরা বলি। একটু মিক্স আছে এটা। জি জি। এটার ওয়েট কেমন কি হয়েছে? 350 কেজি আছে। বয়সটা অর্থাৎ দাঁত দাঁত 4টা আছে। 4টা। একটু আনকমন। একটু আনকমন, একটু রেয়ার ব্রিড। আচ্ছা। এটা সচরাচর পাওয়া যায় না যে কোনো খামারে, জি। এটা খুবই কম আর কি। আচ্ছা, এটার একটু দামের ধারণা পাবো? এটা 2,65,000 আমাদের চাওয়া, হ্যাঁ, আমরা একটু হয়তো বা বলার আলোচনার সুযোগ আছে। মানে 2,65,000 না বলে আড়াই বলা যায় না একটু? ওই রকমই যাবে, এটা ওই রকমই একটা আমাদের আশা আছে। আচ্ছা বাকিটা আচ্ছা। তো- যা মাশাআল্লাহ, এর পেছনটা দেখেন কি জিনিস ভাই, জিনিস। এ পাশে চমৎকার একটা পাকড়া দেখছি। ভাইয়া, এটার একটু বর্ণনা বলেন, আপনি বৈশিষ্ট্য বলেন। এটা শাহিওয়াল পাকড়া মিক্সড গরু একটা। জি ওটা দেখতে যেরকম পুঁচটা খুবই সুন্দর এটার। জি। এটার এখন লাইভ ওয়েট আছে 510 কেজি। ঈদ পর্যন্ত আশা করা যায়? 550-এর কাছাকাছি যাওয়ার একটা কথা। এটার আপনাদের চাওয়া কি? এটা আমাদের চাওয়া 3,80,000। 3,80,000। জি। আচ্ছা, এরপর দরদাম? তারপর একটু দরদামের সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা পাকড়া কিন্তু আমরা দেখছি, মাশাআল্লাহ, এখানে ডিসপ্লেতে আছে। এটা কি জাতের পাকড়া বলবো আমরা? আমরা পাকিস্তানে যে পিওর পাকড়াটা হয় সেই হ্যাঁ। ব্রিডের এইটা স্বাভাবিকত পাকড়া। জি। এটা হলো পিওর পাকড়া। Pure পাকড়া। মিক্স না, এটা পিওর পাকড়া। এটা আচ্ছা। শিংটা যেমন শিংটা এইভাবে করা, নিচের দিকে। নিচের দিকে করা। এটার ওজন কেমন কি এটা আছে? 480 কেজির কাছাকাছি আছে। আচ্ছা, সরাসরি দামে যেতে চাই। এটা 3,40,000-এর কাছাকাছি রাখা যাবে। আচ্ছা, এটা ব্রিডের কারণে? ব্রিডের কারণে একটু প্রাইসটা একটু বেশি। আচ্ছা, আর একটু তো কম হবে তো? একটু কম হবে, আলোচনার তো সুযোগ আছে, এটা তো সমস্যা নেই। আচ্ছা, মাশাআল্লাহ, সুঠাম দেহের গরু ভাই, যেটাই দেখছি মন ভরে যাচ্ছে। ভাইয়া, এটা তো ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান ভাইয়া, এটা ফ্রিজিয়ান। আমাদের খামারের সবচেয়ে বড় গরু। আচ্ছা এটা এখন লাইভ ওয়েট আছে প্রায় 900 কেজি। আচ্ছা ঈদ পর্যন্ত আশা করছি 850-900 এক টন কাছাকাছি চলে যাবে। আচ্ছা, আপনাদের ফার্মে এটা কতদিন মোটামুটি? মোটামুটি এটা 2 বছর। 2 বছর। কয় দাঁত হয়েছে এখন? এটা 6 দাঁত। 6 দাঁত। মাশাআল্লাহ, নিখুঁত একটা গরু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা শর্টকাটেই বলি, এটা আপনারা কেমন আশা করছেন, কেমন কি? মানে এটা তো ঠিকা সিস্টেমে দেবো, এটা আমরা মোটামুটি 7 লাখের কাছাকাছি আশা করছি, এক্সপেকটেশন এটা।
আচ্ছা তারপরেও আলোচনার সুযোগ আছে, আচ্ছা কাস্টমার আসবে, হ্যাঁ। কথা বলবে, আমরা একটু কিছু হয়তো তাদের অনার করব। আচ্ছা, দেখলেন সুঠাম দেহের ফ্রিজিয়ান, যেটা আসলে আপনারা খালি চোখে দেখলে আরো সুন্দর এবং ভালোভাবে বুঝতে পারবেন। সুন্দর একটা গরু এবার কিন্তু একটু ডিসপ্লে থেকে বাইরে নিয়ে এসেছি যাতে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। ভাইয়া, এটা তো আসলে শাহিওয়াল এবং কি বলবো দেশালের ক্রস বা Crossbreed একটা। ইন্ডিয়ান কোনো Indian crossbreed। ক্রস ব্রিড না? এটার ওজনটা কেমন কি? এটা 550 কেজি আছে এখন। আচ্ছা, মোটামুটি আপনাদের ঘরে কতদিন? এটা 1.5 বছর, 1.5 বছর। 1.5 বছরের কাছাকাছি। আচ্ছা, এটাও 4 দাঁত, 4 দাঁত। এটাও 4 দাঁত, কোনো সমস্যা নেই এটার। আচ্ছা, তো সরাসরি এটার একটু আপনাদের আশা কেমন? এটা চাওয়া 3 লাখ কেমন? 80 আমাদের চাওয়া দাম, তারপর আলোচনার সুযোগ আছে এটাতে। একবারে বলে দিলেন? হ্যাঁ। আচ্ছা, 3,80,000 আলোচনা করে নিতে হবে ভাই, ভালো লাগলো। মাশাআল্লাহ, সুন্দর আর একটা গরু কিন্তু চলে এসেছে। এটা কি জাতের গরু বলুন? আরসিসি গরু। 8cc, বাহ, রেড চিটাগাং ক্যাটেল, যেটা আপনারা চেনেন যারা গরু বোঝেন। তো যাই হোক, এটার ওজনের কোনো ধারণা? এটা 450 কেজি আছে। দাঁত কয়টা কি হয়েছে? দাঁত এটার 2 দাঁত। এটাও কি আপনাদের 1 বছরের উপরে? এটা 1 বছরের একটু উপরে, আচ্ছা, কাছাকাছি 1 বছর। তো এটা কেমন আশা করছেন দাম? এটা 2,50,000 আশা করছি। 2,50,000 2,40,000 আশা কাছাকাছি। 50-40-এর কাছাকাছি নাকি আর একটু কম? না, এটার কাছাকাছি আমাদের আশা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার নাভি, কম্বল, এর চাহনি, এর শিং, এর কালার সব কিন্তু মাশাআল্লাহ কিন্তু খুব খুব ভালো লাগছে। আপনারা দেখে কিন্তু এটা ইনশাল্লাহ কোরবানির জন্য বুকিং দিতে পারবেন। গরু যেটাই দেখছি সেটাই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে ভাই, যেহেতু আমি কাছে থেকে দেখছি সরাসরি চোখে। এটার বৈশিষ্ট্য আপনি একটু বলেন ভাই। এটা পিওর শাহিওয়াল গরু, এটা কোনো খুদ নেই। এটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরা সুন্দর লাল। সবচেয়ে বেশি পার্সেন্টেজ যে গরুটা আমরা কুরবানিতে পছন্দ করি, কুরবানি দিয়ে থাকি, জি। এটা ওইরকম একটা গরু, সবার পছন্দের গরু এটা। আচ্ছা, দাঁত কয়টা কি হয়েছে? এটা 2 দাঁত। ওজনের একটা ধারণা? এটা 480 কেজি কাছাকাছি আছে। আচ্ছা, তো ভাই ঈদ পর্যন্ত এটা আপনাদের দাম চাওয়া কেমন কি? এটা আমাদের 3,20,000। একটু দরদাম হবে? একটু দরদাম করা সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা শর্টকাট করার চেষ্টা করছি কারণ অনেক গরুগুলো দেখাতে হচ্ছে। চমৎকার, এটা কিন্তু একেবারে পরিপূর্ণ একটা গরু। এটা কিন্তু আপনারা দেখে মানে আপনাদের চয়েস হবে মাশাআল্লাহ। আর একটা সুঠামদের গরু কিন্তু আপনাদের সামনে চলে এসছে। এটার ওজনের একটু ধারণা পাবো ভাই? এটা আমাদের স্কেল করা 620 কেজি। 620 কেজি। জি। জাতের বিষয়ে কি বলবো? যাতে এটা শাহিওয়াল ক্রস মিক্স। ক্রস মিক্স। হ্যাঁ। আচ্ছা, তো এটা আর বেশি বর্ণনা আমি বলছি না, মোটামুটি দামে চলে যেতে চাই। মোটামুটি এটা আমাদের 4.5 লাখ টাকা চাওয়া। আচ্ছা, এর ভিতর আর কোনো চার্জ নেই তো? না, এর মধ্যে আমাদের কোনো চার্জ নেই। আচ্ছা, এখন বুক দিলে আমরা এখন পর্যন্ত যে দাম সিলেক্ট হবে এটাই হবে, কোরবানি পর্যন্ত আমাদের এক্সট্রা কোনো টাকা নেওয়া হবে না। টাকা নেই। বাহ, ভালো লাগলো। একটু বড় গরু আরও দেখাতে চাই ভাই। এইটার শিংটা একটু এরকম বাঁকা কেন? এটা নর্থ বেঙ্গল গ্রে, আচ্ছা, যেটা আমাদের খুবই রেয়ার একটা ব্রিড। এটা আমাদের এক টাইমে খুবই পাওয়া যেত, জি। কিন্তু এখন এটা প্রায় বিলুপ্ত। আচ্ছা, এটা অনেক সুন্দর একটা গরু আমাদের। এখন ওয়েট কত আছে? এখন এটা 550 কেজি। 550 কেজি। তো এটা আপনারা কেমন আশা করছেন? এটা আমরা 4,80,000 চাচ্ছি। 4 লাখ চাওয়া দাম, হ্যাঁ, তারপরে একটু আলোচনার সুযোগ আছে। 4,80,000। 80 ঠিক আছে, নিতে পারবেন। নর্থ বেঙ্গল গ্রে, কি বলবো ভাই, মোহন রবের সৃষ্টি। এত চমৎকার কালো এবং লালের যে সংমিশ্রণ, কঠিন একটা শাহিওয়াল। এর গলকম্বল, এর নাভি, এর চওড়া, ভাই আপনার কথা আমি বলে দিলাম। হ্যাঁ, কেমন এটার বয়স কেমন হয়েছে? কয় দাঁত? এটা 4 দাঁত। আচ্ছা। এটা আমাদের কাছে আছে 2 বছর। আচ্ছা, এটার ওজনটা এখন 700 কেজি। 700 কেজি। হ্যাঁ। তো এটা ঈদ পর্যন্ত আপনাদের চাওয়া কেমন কি? এটা আমরা 5.5 লাখের কাছাকাছি আশা করছি ঈদ পর্যন্ত। 5.5? এখন যদি কেউ বুক দেয় আমাদের ওই যে প্রাইসে বুক দেবে সেটাই থাকবে বহাল। হ্যাঁ। ঈদ পর্যন্ত এক্সট্রা কোনো আর চার্জ নেওয়া হবে না। বাহ, চমৎকার দর্শক, একটা চমৎকার সুন্দর একটা শাহিওয়াল আপনারা 5.5। জি। বাহ, এই যে দেখেন একের পর এক সুঠামদের গরুগুলো কিন্তু আসছে। এদেরকে নিয়ে আসাও কঠিন, কখনো এদিকে যায় কখনো ওদিকে যায়। হ্যাঁ, এই যে আঁকা বাঁকা করে ফেলছে। একটু আগে শান্ত ছিল, এখন কিন্তু অশান্ত হয়ে যাচ্ছে। এটা কি জাতের গরু বলবো আমরা? এটা নেপালি গির। নেপালি গির জাতের গরু। জি। এটা আমাদের দেশে আগে এক টাইমে অনেক পাওয়া যেত, জি। এখন হয়তো বা একটু কম, হ্যাঁ, কিন্তু এটা যে কেউ পছন্দ করার একটা গরু। বাহ বাহ, বিশেষ করে নেপালি গিরের যেটা সৌন্দর্য সেটা হচ্ছে এর কান এবং মাথার যে গঠনটা। মাথাটা কি সুন্দর ঢেউ, নৌকার মতো একটা ঢেউ থাকে, কানগুলো লম্বা, আর অনেকটাই বাকি অংশ কিন্তু শাহিওয়ালের মতোই। এর নাভি, কম্বল, চুট সব কিছুই আছে। তো যাই হোক,
এ শান্তই ছিল, এখন ধীরে ধীরে অশান্ত হয়ে যাচ্ছে। গরু বেশিক্ষণ শান্ত থাকার কথা নয়। তো এটার ওজন কেমন কি? এটা 750 কেজির কাছাকাছি আছে। 750 কেজির কাছাকাছি। এটার কি দাম জানতে পারবো? এটা 6.5 লাখের আশা করছি আমরা। 6.5? জি। 6.5 নাকি আর একটু কম? একটু কম হয়তো বা আলোচনা একটু করা যাবে, কিন্তু বেশি আলোচনা এটা হবে না। হ্যাঁ। এটা একটু আইকনিক গরু তো, জি। এটা একটু আলোচনার সুযোগ খুবই কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা কাছে থেকে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। ভাই যেটা বলেছে 6.5-এর একটা ধারণা দিয়েছে, এটা কিন্তু আমার জন্য। আমি বলেছি ভাই ভিডিও করব, দর্শকদের দেখাবো, তো যদি দামের ধারণা না দেই তাহলে কিন্তু সাধারণ মানুষ প্রাণ পায় না। যার কারণে ওনারা মোটামুটি একটা ধারণা দিচ্ছে। আপনারা একটু সরাসরি দেখে তারপরে দরদাম করবেন ইনশাল্লাহ। 6.5 নেপালি গির, সত্যি একে কিন্তু তাণ্ডবের মতোই মনে হচ্ছে। শুধু তাণ্ডব বললেও ভুল হবে, তুফানের মতো মনে হচ্ছে। আবার অনেকেই বলবে পাঠান, অনেক নামই বলা যায়, কিন্তু আপনারা এর কি নাম রেখেছেন? এটা আমরাকে বন্ধু হিসেবে ডাকি। বন্ধু? জি, এটা একটা একটু ইউনিক নেম, আমরা এটাকে বন্ধু বন্ধু বলি। আচ্ছা, এটা কি একটু শাহিওয়ালের সাথে? শাহিওয়ালের সাথে ক্রস, একটু মিক্স, ফিজিয়ান মিক্স আছে হালকা। তবে এটার হাইট অনেক বেশি, জি। ওজনটা অনেক বেশি। আচ্ছা, ওজনটা এখনই 850 কেজির কাছাকাছি আছে। 850? জি। বন্ধুটা নিয়ে যদি আলোচনা করতে চায়, কোরবানির জন্য বুকিং দিতে চায়, সেক্ষেত্রে আপনাদের কেমন কি চাওয়া থাকবে? এটা আমাদের 6.5 লাখ চাওয়া দাম, তারপর এটা আলোচনার একটু সুযোগ আছে। অন্যান্য তো ওজন একটু এর চাইতে কম, সেগুলোর দামটা একটু বেশি চাইলেন, এটা আবার 6.5। এটা একটু ক্রস তো, ক্রসের মিটের অনুযায়ী একটু দামটা একটু কম হয়ে থাকে। আচ্ছা, আর ওগুলা জাত একটু আলাদা, জাতের জন্য আলাদা দামটা একটু বেশি হয়ে থাকে। আচ্ছা, এটাই, আর কিছু নেই। আচ্ছা। তো দর্শক, 6.5 এরপরে আপনারা আলাপ আলোচনা করে নেবেন। নাম হচ্ছে বন্ধু। এক ঝাঁক মহিষ কিন্তু দেখছেন এপাশ থেকে ওপাশে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। বিশেষ করে মহিষগুলো কিন্তু সুঠাম দেহের। ভাই একটু বলবেন এগুলো মহিষের ওজন কেমন কি হয়েছে? এখানে আমাদের 700 থেকে 800 কেজির মধ্যে আছে মহিষের ওজনগুলো। আচ্ছা, হয়তো ঈদের মধ্যে 750, 850 এরকম হবে। এগুলো কি জাতের মহিষ বলছি আমরা? এটা মুরা জাতের বা দেশি জাতের বলা যায়। আচ্ছা, দেশি মুর্রা জাতের মহিষ। দেশি মুর্রা জাতের। সবগুলো তো ষাঁড় মহিষ। জি জি। এই মহিষগুলো কোরবানির জন্য আমার দর্শকরা যদি নিতে চায়, ক্রেতারা নিতে চায়, এটা আমরা একদম কমে লাইভ ওয়েটে 580-তে করে দিয়ে দিই। মানে এগুলো লাইভ ওয়েটে দিবেন? লাইভ ওয়েটে দিব আমরা। বাহ, 580-তে ছেড়ে দিব আমরা। 580 টাকা লাইভ ওয়েটে দিয়ে দিবেন। এই 700-800 কেজির যেটাই নেই, যেটাই নেই আমরা 580-তে এক রেটে ছেড়ে দিব। বাহ দর্শক, চমৎকার। মহিষ সাধারণত দেখা যায় যে ঠিকায় দরদাম করে নিতে হয়, সেটা কিন্তু ওনারা করছে না, একবারে বলে দিয়েছেন 580 টাকায় এই 700-800 কেজি ওজনের সুন্দর মহিষগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। এই যে বলদগুলো দেখছি ভাইয়া, এগুলোর ওজন কেমন কি হয়েছে? এটা আমাদের 450 থেকে 650 কেজি পর্যন্ত রয়েছে। বলদ কয়টা? বলদ 9টা। আচ্ছা, এর মধ্যে সাদা একেবারে দুধ সাদা কয়টা? দুধ সাদা 7টা, 2টা হলো একটু অ্যাশ কালার গ্রে টাইপের। আচ্ছা, মোটামুটি বলদ আপনাদের এখানে কতদিন? এটা আমাদের এখানে 6 মাস মোটামুটি। আচ্ছা, মোটামুটি এখানে কি বলদের চাহিদা কেমন? আপনারা তো এর আগেও বেচা বিক্রি করেছেন। বলদের চাহিদাটা একটু রেয়ার, কিন্তু যারা বলদ পছন্দ করে তারা প্রতি বছর বলদই দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তাদের কথা চিন্তা করে আমরা আর কি বলদটা কালেক্ট করেছি, আচ্ছা। আর কিছুই না। তো বলদ তো বেশ কয়েকটা, সবগুলোর তো আর দামের ধারণা দেওয়া মুশকিল। তো মোটামুটি আপনি ধারণা দিতে পারবেন যে কত থেকে কতর মধ্যে থাকবে বা কয়টা ক্যাটাগরি থাকবে? 3.5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে বলদ। আচ্ছা, সেগুলো তারপরে এটা হাইট, ওজন এটার উপর একটু ভ্যারি করে দামটা, কিন্তু আমরা 3.5 থেকে 4.5 লাখের মধ্যেই দিতে পারবো। আমরা কোনোটা বের করে নিয়ে এসে দেখাতে পারবো যে এটা 3.5 বা 4-এর মধ্যে আছে, এরকম একটা। দেখি, এই যে বলদটা দেখছি, এর কালার সুন্দর মাশাআল্লাহ, শিং এবং খুব বলদ শান্ত স্বভাবের হয়, সেটাই। এগুলোর দাঁত তো সম্পূর্ণ? সব সম্পূর্ণ দাম। এটার নির্দিষ্ট করে ওজনের ধারণা কি পাবো একটু? এটা 510 কেজির কাছাকাছি আছে। আচ্ছা, ঈদ পর্যন্ত দেখা যাচ্ছে যে আরও 40 কেজি হয়তো বা বাড়বে। তো ঈদ পর্যন্ত এটা আপনাদের চাওয়া কেমন কি? এটা আমাদের 3.5 লাখ চাওয়া। আচ্ছা তারপরেও দামাদামি একটু সুযোগ আছে, আচ্ছা খুবই কম, হ্যাঁ। তবে একটু সুযোগ। আচ্ছা দর্শক, 3.5 লক্ষ টাকায় কিন্তু সুন্দর বলদ আপনারা নিতে পারবেন। অনেকের বলদ খুব পছন্দ, খোঁজেন যে বলদ কোথায় পাওয়া যায়, তো এই মদিনা এগ্রো ল্যান্ডে এলে কিন্তু সুন্দর বলদ পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আপনারা দেখতে পেলেন। যেমন বলদ, যেমন শাহিওয়াল, তেমনি সব ধরনের গরুর চিত্র কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরেছি। তো বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।